হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পায় নাই, সেজন্য নবীজির গর্দান কাটতে ছুটে চলে যায়। যখন তিনি কোরআনের তেলাওয়াত শুনতে পেলেন, জীবনটা পরিবর্তন হয়ে গেল। খোলা তরবারি নিয়ে নবীজির কান্না কাটানোর জন্য ছুটে চলেছেন। পথিমধ্যে বন্ধুরা ডাকতে বলেন, ওমর, মুহাম্মাদের তো কান্না কাটতে যাও, কিন্তু তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দেয়া মুসলমান হয়ে গিয়েছে। তিনি রাস্তা পরিবর্তন করলেন, এবার বনের বাড়িতে রওনা করলেন। গিয়া দেখেন কি সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত চলছে। দরজা আঘাত করলেন, ভাইয়ের শব্দ পেয়ে তারা কোরআনুল কারীমকে লুকিয়ে ফেললেন। ভাই দাদা ক্ষিপ্ত হয়ে গেলেন, তোমরা মুসলমান হয়ে গিয়েছো, বাপদাদার ধর্মের চুনকালি লাগিয়ে দিয়েছো, কোথায় কোরআনুল কারীম, তোমরা আমার হাতে দাও। বনে বললেন, ভাই তুমি এখনো পর্যন্ত নাপাক, তোমার হাতে এই পবিত্র গ্রন্থ দেওয়া যায় না। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন একটাই গ্রন্থ যেটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, সেটি হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক বললেন, যদি আমার হাতে না দাও তাইলে আমাকে একটু কোরআনুল কারীমের তেলাওয়াত আর একবার শোনাও। বনে তেলাওয়াত করতে শুরু করে দিলেন। কাট্টা কাফেরের কলিজার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াতের ধাক্কা লাগতে শুরু করলো। কেমন পাওয়ারফুল, কেমন চার্জওয়ালা এক কিতাব। একটা কাট্টা কাফেরের কলিজায় যখন কোরআনের তেলাওয়াতের ধাক্কা লাগতে শুরু করেছে, মুহূর্তের মধ্যে কুফরি কুরবানি করে দিয়া তিনি নবীর হাতে হাত দিয়া মুসলমান হওয়ার জন্য রওনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম যখন তিনি তেলাওয়াত, কোরআনুল কারীমকে বুকের মধ্যে নিয়ে যখন তিনি কালেমা পড়লেন, কালেমা পড়ার পর ইসলামের সৈনিক হয়ে গেলেন, বীর পুরুষ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, মরার পরে জান্নাতে যাবে, কিন্তু মরার আগেই তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন কে? মরতে হয় নাই, এখনো মারা যায় নাই, কিন্তু কালেমা পড়ার পর, কোরআন নিজের জীবনে ধারণ করার পর আল্লাহ তাবারক তাআলা এমন এক মর্যাদা দান করেছে, মুহূর্তের মধ্যে তার জীবন চেঞ্জ হয়ে গিয়েছে। মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক একদিন মদিনার জমিনে বসা, তখন তিনি আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে ভূমিকম্প আসলো, মদিনার জমিন কাঁপতে শুরু করে দিল। হযরত ওমর হুঙ্কার দিয়ে উঠলেন, মদিনার মাটি, তুমি কি জানো তোমার বুকে কে ঘুমিয়ে আছেন? তিনি সারা জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে, আর তুমি কাঁপাকাঁপি করো। হযরত ওমর এমন ধমক মেরেছে যে ওমরের ধমকে মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। ইমাম গাজ্জালি তার কিতাবে লিখেছেন, কিয়ামতের পূর্বে আর কোনোদিন মক্কা মদিনায় ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। ধমক মারলে জমিন কথা শোনে। যে মানুষটা জাহান্নামের তলদেশে পড়েছিল, কোরআনের আলো পেয়ে এমন আলোকিত হয়ে গেল যে উনি ধমক মারলে জমিন পর্যন্ত কথা শোনে। সুবহানাল্লাহ বলেন। এই সেই ওমর যখন মিশর মুসলমানদের কবজায় চলে আসলো। মিশরের মধ্যে একটা কুপ্রথা ছিল, বছরে একদিন সবচেয়ে সুন্দরী মেয়েকে সাজুগুজু করায়া, একজন কুমারী মেয়েকে সুন্দর করে সাজুগুজু করায়া মিশরের নীল নদের যেই জায়গায় পানি চক্কর খায়, পানির পাক খায়, নদীতে আপনারা দেখবেন মাঝে মাঝে কিছু জায়গায় পানি পাক খায়, দেখেন নাই ভাই? এরকম ওই জায়গাতে নিয়ে যায় এই মেয়েটাকে পানির মধ্যে ফেলে দেওয়া হতো। মানুষেরা নাচতো, মানুষেরা গান গাইতো, আনন্দ করতো, আর বলতো, নদী আমাদেরকে পানি দেয়, আমরা নদীকে ভোগ দিলাম, নদীকে বধূ বিসর্জন দিলাম, নদীর জন্য আমরাও আমাদের ত্যাগ আর কুরবানি করলাম। এভাবে প্রত্যেক বছর একটা সুন্দরী মেয়েকে সাজায়া তারা মিশরের নীল নদে ফেলে দিলেন। হযরত ওমরের কানে যখন খবর গেল, ওমর বললেন, না, এটা হতে দেওয়া যাবে না। মিশরের নীল নদের পানি কমতে শুরু করে দিল, জনগণ পালিয়ে যেতে শুরু করলো। মুসলমানরা আসার পর মিশরের নীল নদে বধূ বিসর্জন বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য মিশরের পানি কমতে শুরু করেছে। আর পানি যদি না থাকে তাহলে দুর্ভিক্ষ দেখা যাবে, মিশরে আর থাকা যাবে না।
আমার ভাইরা খবরটা ওমরের কাছে যখন গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজের মধ্যে নদী বরাবর চিঠি লিখলেন। চিঠিটা লিখে দূতের মাধ্যমে পাঠিয়ে দিলেন। জুমার নামাজ আদায় করা হলো। জুমার নামাজের পর সম্ভবত হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মিশরের গভর্নর। জুমার নামাজের পর বললেন, মুসল্লি ভাইয়ারা, যেই মিশরে বধূ বিসর্জন দেওয়া হতো সেই মিশরের উদ্দেশ্যে, নীল নদের উদ্দেশ্যে হযরত ওমর চিঠি পাঠিয়েছেন। এই চিঠি দিলে মিশরের নীল নদ পানি দিয়ে দিবে। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমরা মিশরের নীল নদে চিঠি দিয়ে আসবো। মানুষজন হাসাহাসি শুরু করে দিল। পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। এই কোন পাগলের যন্ত্রণায় পড়েছি, যেই পাগলেরা নীল নদে বধূ বিসর্জন বন্ধ দেওয়া করে পানি কমিয়ে দিয়েছে, আবার তারা মস্কারি শুরু করেছে মিশরের নীল নদে নাকি চিঠি দিলে নীল নদ পানি দিয়ে দিবে। তারা হাসাহাসি শুরু করে দিল। একটা পর্যায়ে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন মিশরের নীল নদের কিনারে গিয়ে দাঁড়ালেন, বিসমিল্লাহ বলে হযরত ওমরের চিঠিখানা যখন নদীর দিকে নিক্ষেপ করছিলেন, নদীতে পড়তে দেরি হচ্ছিল। নদীর পানি লাফ দিয়ে উঠে মেহমানকে যেমন রিসিভ করে চিঠিটাকে তেমনি রিসিভ করলো। যে নদী শুকিয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে জোয়ার এসে ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই মুসলমান, যেই মুসলমানের কথা তার বউ শোনে না। এই সেই মুসলমান, যেই মুসলমানের কথা তার ছেলে শোনে না। কিন্তু সেই মুসলমানের কথা জমিন শুনেছে, সেই মুসলমানের কথা নদীও শুনেছে। সুবহানাল্লাহ বলে। সম্ভবত নবীর জামানায় অথবা পরের জামানায় উহুদ পাহাড়ের পাদদেশ থেকে আগুনের স্ফুলিঙ্গ আসতেছিল। সম্ভবত তামিমে দারি নামক নবী আলাইহিস সালামের একজন সাহাবী, তিনি গিয়া হাত দিয়া আগুনকে ধাক্কায় ধাক্কায় ফিরে দিতেছিলেন। আগুন যখন ফিরছিল না, আগুনের উপরে সরমা মেরে দিয়েছেন, আগুন ফিরে চলে গিয়েছে। এই জন্য মদিনার বুকে বড় কোনো কাণ্ড হয় না। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, হযরত ওমরে ফারুক সেই ওমর, যে ওমর কোরআন পাওয়ার আগে নবীর গর্দান কাটতে ছুটে চলে যায়। কোরআন পাওয়ার পর কত দামি হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় আসতেছে, হযরত ওমর দেখেন বিশাল আওয়াজ, ঘূর্ণিঝড় আসতেছে, আকাশ জমিন সব কালো হয়ে গিয়েছে। হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে ইশারা করে, ওই ঘূর্ণিঝড় ফিরে যাও, এটা মদিনার শহর, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমাই, এখানে তুমি ঢুকতে পারবা না। হযরত ওমরের লাঠির ইশারা পেয়ে ঘূর্ণিঝড় ফিরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আজ আমাদের হালতটা কি? আমরা ডানে বললে আমাদের বৌছল যায় বামে। কথা বলুন না কেন ভাই? আমরা যা চাই তার উল্টা হয়। অথচ এই মুসলমান যা বলেছে, যা চেয়েছে, মুহূর্তের মধ্যে সব হয়ে গিয়েছে। গুণ অর্জন করেছিল 4টা। আল্লাহর দেওয়া 3.5 হাত বডি নামক এই মোবাইল ফোনে কোন ধরনের হারাম তারা ঢুকতে দেয়। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাদ্রাসার মধ্যে হাদিসটা পড়ানো হয়, হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ভাইয়েরা আমার এই মোবাইল ফোনখানা একজন হাজী সাহেব আমাকে, হাজী সাহেবের ছেলে গিফট করেছিলেন। আমার ছেলে দেখেছিল এটা ওয়াটার প্রুফ, তার মানে পানির ভিতরে দিলেও নষ্ট হবে না। 4 জন পকেটে নিয়া লম্বা টাইম ধরে পানির ভিতরে ভিডিও করেছিল, ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। বন্ধু, আপনারা আমার এই ফোনখানা নিয়া জমিনের আল কাটবো, ভেজাল মিশাবো, মিথ্যা কথা বলবো, চুরি করব, বাটপারি করব, 2 নম্বরই করব, হারাম খাবো, আর আল্লাহর ইবাদত করে করে দোয়া করব। এই নষ্ট দেহ নিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত দোয়া পৌঁছবে না, ঠিক কিনা? এজন্য বডিটা যেন পবিত্র থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণবশত আমার মোবাইলটা আমি পরবর্তীতে আবার ঠিক করেছি, স্ক্রিন চেঞ্জ করেছি, ক্যামেরা চেঞ্জ করেছি, মোবাইলটা ঠিক হয়ে গিয়েছে, মনে করেন আপনি আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমি পাপ করে ফেলেছি, আপনি আমি হারাম খেয়ে ফেলেছি,
তাহলে আমাদের মোবাইল নামক 3.5 হাত বডিটা নষ্ট হয়ে গিয়েছে, এটা কেমনে মেরামত করব, কেমনে সার্ভিসিং করব, কেমনে ভালো করব? মোবাইল যেমন ঠিক করার তরিকা আছে, পদ্ধতি আছে, মেকারের কাছে নিয়ে গেলে ঠিক হয়ে যায়, তেমনি 3.5 হাত বডি খানা, দেহ খানা পবিত্র করার জন্য তরিকা আছে, পদ্ধতি আছে। হজে পাঠায়া দাও, চরমনায় পাঠায়া দাও, বাংলা হিলি মাদ্রাসায় বড় কোনো মুহাদ্দিসের কাছে বসায়া দাও। তাও যদি না পারো, বাউনা মাদ্রাসায় পাঠায়া দাও। সেখানে আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দোয়া করবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি খাস দিলে তওবা করে দাও, তোমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? সব গুনাহ মাফ হয়ে যাবে। কোরআনের অন্য জায়গায় বর্ণিত হয়েছে, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, আল্লাহ গুনাহগুলোকে নেকির দ্বারা বদল করে দিবেন। সুবহানাল্লাহটা হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দয়াবান! দুনিয়াতে যেই ছেলে বেশি কামাই করে, বাবা মা তারে বেশি ভালোবাসে, আর আল্লাহর নিয়মটা বড় উল্টা, আল্লাহ গুনাহগারকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আমার ডান পাশে বাম পাশে বসা বড় বড় আল্লাহওয়ালা মানুষেরা বসে আছেন, হাজী সাহেবরা বসে আছেন, সভাপতি মহোদয় বসে আছেন। উনি যদি 100টা গুনাহ করে, এক্ষুনি যদি তওবা করে, 100টা গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ, সাথে আবার 100টা নেকিও দান করে দিবেন। আমার বাম পাশে আরো একজন লোক বসে আছে, যিনি 1000 গুনাহ করেছে, তিনিও যদি তওবা করে, আল্লাহ 1000 গুনাহ মাফ করে 1000 নেকিও দান করে দিবে। তাহলে গুনাহগার যত বড়, লাভটাও তত বড়। এর জন্য প্রিয় ভাইয়েরা, তাই বলে গুনাহ না করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন তা নয়। যখনই গুনাহ হবে তখনই অনুতপ্ত হয়ে তওবা করতে হবে, ঠিক কি না? আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছে, তাইলে আমি আবারও নষ্ট করব, আবারও নষ্ট করব, আবারও নষ্ট করব, না যখন নষ্ট হয়েছে তখনই ঠিক করব? কথা বলুন না কেন? নষ্ট যখন হয়েছে তাহলে আরো হোক, নাকি? নষ্ট যখন হয়ে গিয়েছে তাহলে এখন চাকার নিচে ফেলবো, নষ্ট যখন হয়ে বাড়ি মারবো, তাহলে যেটুকু গেছে গেছে, আর নতুন করে নষ্ট হতে দেওয়া, এটুকু ঠিক করে নিতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মনে করিয়েন না যে মরার আগে তওবা করব। কখন মরবেন, কখন সুযোগ আসবে কিনা সেটা কেউ জানি না। এই জন্য যখনই কোনো গুনাহ হবে সাথে সাথে তওবা করে নিব ইনশাআল্লাহ। জমিনের আল কেটে কেটে 8 কাঠা জমিনে বানিয়েছেন 12 কাঠা, জমিন ফিরিয়ে না দিয়ে তওবা করলে এই তওবা কবুল? 3 জন কইলেন হবে না, বাকিরা কি মনে করছেন হবে নাকি? ও, আপনারা এই কাম করে রাখছেন তার জন্য বলতে সমস্যা মনে হচ্ছে। যার যে হকগুলো মেরেছেন, সে হকগুলো তার কাছে ফিরিয়ে দিতে হবে, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবেন। আল্লাহর হক যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা করিটা কি? বান্দার হক মারামারি নিয়ে ব্যস্ত থাকি। প্রিয় ভাইয়ার আমার, তাহলে 1 নম্বর 3.5 হাত দেহ নামক মোবাইল ফোন, 2 নম্বর বাম স্তনের নিচে আলা ওয়াহিয়াল কালব নামক ইমানের সিম কার্ড। আমরা এখান থেকে মাহফিল করে জয়পুরে হাটে যাব, সেখানে আরো একটা মাহফিল আছে, মাহফিল করতে হবে। মাঝে মাঝে যখন আমরা রাস্তা চিনি না, তখন আমার প্রিয় ভাইয়েরা, মোবাইল ফোনে একটা অপশন আছে, এটার নাম হলো লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, লোকেশন। আপনারা যারা চেনেন তারা তো চেনেন, আর যারা চেনেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই মোবাইল ফোনে লোকেশন নামক একটা অপশন আছে, এইটার নাম হলো লোকেশন। আমরা কোন জায়গায় বসে আছি, কোথায় আছি, সবগুলো দেখাবে। বড় করে যদি টানতে পারেন এখানে কতজন মানুষ আছে সেটাও পর্যন্ত গোনা যাবে। তার মানে আমার ভাইয়েরা, লোকেশনটা অন করে যেই জায়গায় যাবেন সেই জায়গাটা যদি লিখে ফেলতে পারেন, আর সঠিকভাবে যদি ট্র্যাকিং করতে পারেন, আপনার রাস্তা ভুল হবে না। যেখানে যেতে চান, কতজন কত দূর দূরে, কয় মিনিট সময় লাগবে, কতগুলো এসেছেন এবং কত কিলো বাকি আছে, সবগুলো আপনাকে দেখায়া দিবে। আমাদের সবার বাড়ি হলো জান্নাতে, বরাব্বা হযরত আদমের সন্তান আমরা। সুতরাং জান্নাতের ওয়ারিস সূত্রে আমরা নাগরিক, আবার জান্নাতে যাব।
জান্নাত থেকে এসে জান্নাতে যাওয়ার জন্য, মাঝখানে একটু দুনিয়াদারি করার জন্য, জান্নাতের বাজার করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন কে? জান্নাতের নাগরিক, জান্নাতেই যাবেন, মাঝখানে একটু জান্নাতের বাজার ঘাট করবেন, কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির করবেন, মাদ্রাসা মসজিদ গড়বেন, এরপর আবার জান্নাতে যাবেন। কিন্তু জান্নাতে যেতে মাঝখানে শয়তান কিছু কিছু জায়গায় আপনাকে আমাকে পথ ভুলিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বসে আছে না নাই? চাকরির মাঝে গোমর ভরে ভরে বসে আছে, ব্যবসার মধ্যে আমার ভাইয়েরা শয়তান লুকিয়ে আছে, ক্ষেত খামারের মধ্যে শয়তান আপনার আমার ঘাড়ে চড়ায় চড়ে আপনাকে আমাকে ভুল পথ দেখাচ্ছে। এই পথগুলো যেন ভুল না হয়, শয়তানের ধোকায় যেন না পড়ে যায়, এই জন্য প্রত্যেকটা মুসলমানকে ধোকা মুক্ত রাখার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যারখানা দান করেছেন কে? শীতের জ্যাকেট পরলে ঠান্ডা লাগবে না, রেইনকোট পরলে বৃষ্টি ভিতরে ঢুকবে না, করোনার টিকা দিলে করোনার ভাইরাস আক্রমণ করতে পারবে না। ছোট্ট বাচ্চাকে 6টা টিকা দেওয়া লাগে, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর আক্রমণ করবে না। আপনার মেমোরিতে, আপনার ছেলে মেয়ের কলিজার ভিতরে কোরআনুল কারীমকে যদি ঢুকিয়ে দিতে পারেন, শয়তান আর তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। প্রিয় ভাইয়ের আমার, গোটা বাংলাদেশে কয়জন হাফেজকে দাঁড়িয়ে প্রসাব করতে দেখেছেন? কথা বলছেন না কেন? কিন্তু বাংলার জমিনে মানুষকে দাঁড়িয়ে প্রসাব করে না। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে বৃদ্ধাশ্রমে অনেক মানুষ আছে, কিন্তু আজ পর্যন্ত বাংলার জমিনে কোনো বৃদ্ধাশ্রমে আলেম হাফেজের বাপ মাকে খুঁজে পাওয়া যায় না। এই বাংলার জমিনে অনেক ভাইয়েরা আছেন, বউকে সুন্দর করে পাতলা কাপড় পরায়া, বিউটি পার্লারে সাজায়া, 3.5 লাখ টাকার মোটর সাইকেলে চড়ায়া, 150 টাকা লিটারের 130, 35, 25 টাকা লিটারের পেট্রোল লোড করে নিয়ে ভুঁ ভুঁ করে গাড়ি টানে, আর মার্কেটে মার্কেটে নিজের বউকে দেখায় জেনার গুনাহ কামাই করে, আছে না নাই? কিন্তু কোনো আলেম মানুষকে এই কাম করেছে? কথা বলুন, করেছে? কেন করে নাই? মাথার মধ্যে কোরআনুল কারীম সেট আপ করা আছে, হৃদয়ের মধ্যে কোরআনুল কারীম ডাউনলোড করা আছে, তারও মন আছে, তারও বউ আছে, তারও মোটর সাইকেল আছে, কিন্তু যখন ওই খারাপ কাজগুলো তার মাথার মধ্যে উদিত হয়, কোরআনুল কারীম সিগন্যাল দিয়ে বলে এগুলো বৈধ নয়, পবিত্র নয়, ভালো নয়, গুনার কাম, হারাম কাম, এই কামগুলো করলে জান্নাতে যাওয়া যাবে না। সেজন্যই আলেম হাফেজেরা ওই অন্যায়গুলো করে না, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আপনি আপনার সন্তানকে অবশ্যই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো আপত্তি নাই, কিন্তু পরিষ্কার বাংলা কথা, আগেই ডাক্তার বানানো যাবে না, আগে মাস্টার বানানো যাবে না, আগে ইঞ্জিনিয়ার বানানো যাবে না, আগে তো কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানায়া লইতে হবে। ইমানদার বানানোর পর ডাক্তার বানান, এটাই ইমানদার ডাক্তার হবে। ইমানদার বানানোর পর মাস্টার বানান, এটা ইমানদার মাস্টার হবে। ইমানদার বানানোর পর ইঞ্জিনিয়ার বানান, এটা ইমানদার ইঞ্জিনিয়ার হবে। আগে বিল্ডিং হয় না, আগে ব্রিজ হয় না, আগে রাস্তা হয় না, আগে কিন্তু ইট বানাতে হয়। ইট কি দিয়ে বানাই? ইট তো মাটি দিয়ে বানাই, কিন্তু এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, এই মাটিগুলো রাস্তায় দিলে ধুলাবালি কাদা হয়ে যায়, কিন্তু সেই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া ইটের ভাটায় দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করলে, আগে ছিল মাটি, ভাটার থেকে পুরানার পর হয়ে গেছে খাঁটি। আগে 1 কোদাল মাটির দাম 2 টাকাও ছিল না, এখন ভাটার থেকে বের হওয়ার পর দাম হয়ে গিয়েছে 10 টাকা আর 12 টাকা। আগে এই মাটি পানিতে ফেলে দিলে কাদা হয়ে যেত, ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলেও কি কাদা হয়? আমার ভাইরা, বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয়, পানি পেলে আরো মজবুত হয়।
এর জন্য আপনি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলেছেন, এখন যারা নাস্তিকতা করে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতেছেন। নিজের বেলায় কেন গাফিল রয়েছেন? ওদের বাপ মা যদি তাদের মাথায় কোরআনুল কারীম ঢুকিয়ে দিতে পারত, ওরা এত বড় বড় বেয়াদব হতো না। আপনিও যদি আপনার সন্তানের মাথায় কোরআনুল কারীম ঢুকিয়ে দিতে পারেন, আপনি নিরাপদে থাকবেন, আপনার সন্তানগুলো তেমনি পথভ্রষ্ট হবে না, ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা পেশ করবেন, তিনি আমার ওস্তাদ। আমি হযরতের কাছে লেখাপড়া করেছি নওগাঁ দপ্তরিপাড়া মাদ্রাসায়। আমার হুজুর সরাসরি তিনি আমার হুজুর। আবার আমার হুজুরকে যিনি পড়িয়েছেন তিনি হলেন আমার বাওনার কৃতি সন্তান আমাদের আব্দুল মান্নান সাহেব। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমারে যদি বলেন, এই মর্তুজা তুমি যে সুন্দর কথাগুলো বলো কই পেয়েছো, কই শিখেছো? আমি বলবো আমার প্রিয় ওস্তাদের কাছে শিখেছি। তারে যদি বলেন তো তিনি বলবেন আপনাদের এই প্রিয় মানুষটা আব্দুল মান্নান সাহেব তিনার কাছে শিখেছেন। তারে যদি বলেন তো উনি হিলি মাদ্রাসার কোনো বড় মুহাদ্দিসের কথা বলবেন। তাদেরকে যদি বলেন তো দেখবেন তিনারা বগুড়ার জামিল মাদ্রাসার কোনো বড় মুহাদ্দিসের কথা বলবেন। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন হাটহাজারী মাদ্রাসার কোন হুজুরের কাছে শিখেছেন। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দের কোন হযরতের কাছে পড়েছেন। তাদেরকে যদি বলেন কই পেয়েছেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে কোন উস্তাদের কাছে তারা শিখেছেন। তাদেরকে যদি বলেন তারা কই পেয়েছেন, তারা বলবেন সাহাবায়ে ইকরামের কাছে পেয়েছি। সাহাবায়ে ইকরামরা বলবেন তারা নবী আলাইহিস সালামের কাছ থেকে পেয়েছি। নবী আলাইহিস সালামকে যদি বলেন আপনি এই কোরআন কোথায় পেয়েছেন, তিনি বলবেন জাবালে নূরে হেরা গুহার ভিতরে পেয়েছি। হেরা গুহাকে যদি বলেন আপনি কই সংযোগটা পেয়েছেন, বলে জিবরাইল আমিন আমার কাছে দিয়ে গিয়েছে। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন কই পেয়েছেন, বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম সে আল্লাহ তাআলার কাছ থেকে আমি নিয়ে এসেছি। তার মানে এক মাথার মধ্যে আপনার বাউনা মাদ্রাসার ছাত্রগুলো আর আরেকটা মাথার সংযোগ একবারে সরাসরি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ হয়নি? হক আদায় করে সুবহানাল্লাহ বলুন। একটি মাথা বাউনা মাদ্রাসা, আর একটা মাথা একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমার ভাইয়েরা, আপনাদের বিরামপুরে অথবা পাঁচবিবিতে গিয়ে দেখবেন ট্রেন আছে, দেখেছেন আপনারা? ট্রেনের লাইনে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে, সামনের বগিতেই চড়তে হবে এমনটা নয়। যে কোনো একটা বগিতে যদি আপনি চড়তে পারেন, এই বগিটা আপনাকে টান দিয়ে যেমন ঢাকা পর্যন্ত পৌঁছায়া দিবে। সুতরাং প্রিয় ভাইরা, সবাই যে মদিনার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে এমনটা নয়, কিন্তু এই মদিনার সাথে সংযোগ লাগা কোনো কোরআনী প্রতিষ্ঠানের সাথে যদি নিজেকে জড়িয়ে রাখতে পারে, এই প্রতিষ্ঠানটায় টান দিয়া তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, কারণ স্কুল কলেজগুলো লাগবে, কিন্তু স্কুল কলেজের আগে মাদ্রাসাগুলো প্রয়োজন। কারণ এখানে ইট বানাবো, ওখানে গিয়া বিল্ডিং বানাবো। সুবহানাল্লাহ কয় না গো বাবা? ইট বানাও এখানে আর বিল্ডিং বানাও ওখানে। কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় ওখানে বড় বড় কিছু তৈরি হবে, কিন্তু এখানে তো ইমানদারটা আগে বানিয়ে নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইমানদার বানানোর ফ্যাক্টরি, কারখানা, মার্কাজ হলো এই মাদ্রাসা। আজ আমার দেশে দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে। আমার দেশে সবচেয়ে বড় দুর্নীতি যেই প্রতিষ্ঠানটা করেছে, সেই প্রতিষ্ঠানটার নাম হলো দুর্নীতি দমন কমিশন। বাংলার জমিনে দুর্নীতি দমন কমিশনের চাইতে বড় দুর্নীতি কেউ করে নাই। কারণ এদের দায়িত্ব ছিল দুর্নীতিকে বন্ধ করা। ওরা বেঁচে আছে অথচ দুর্নীতি হচ্ছে, তার মানে ওরাই সবচেয়ে বড় দুর্নীতি করে ভিতরে ভিতরে টাকা খেয়েছে আর দুর্নীতিবাজদেরকে দুর্নীতি করার সুযোগ দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, এভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের কলিজায় এক একটা করে রাডার, এক একটা করে সফটওয়্যার, এক একটা করে জান্নাতি লোকেশন যদি ঢুকিয়ে দিতে পারেন, ওই মানুষটার পথভ্রষ্ট হবে না, অটোমেটিকলি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা?
ভাইরা আমার, আমরা আমাদের বাসার নিরাপত্তার জন্য, পরিবার আর ফ্যামিলি নিরাপত্তার জন্য মাঝে মাঝে খেয়াল করে দেখবেন আমরা সিসি ক্যামেরা লাগাই। সিসি ক্যামেরা লাগালে হবে নাকি? বলে সব দেখা যাবে, কেউ দুর্নীতি করে পার পাবে। সিসি ক্যামেরার একটা আওতা আছে, এর ভিতরে আসলে দেখতে পাবে, কিন্তু বাহিরে থাকলে আর দেখতে পাবে না। তারটা যদি আগেই কেটে দেয় তাইলে আর রেকর্ডিং হবে না। সুতরাং র্যাবের ভয় নয়, দুর্নীতি দমন কমিশনের ভয় নয়, রাডারের ভয় নয়, সিসি ক্যামেরার ভয় নয়, প্রত্যেকটা মানুষের করে যায় যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই মানুষ দিনে অন্যায় করতে গেলে আল্লাহর ভয় থাকলে দিনেও করতে পারবে না, রাতের বেলা অন্ধকারে করতে পারবে না, সামনেও পারবে না, পিছনেও পারবে না, প্রকাশ্যেও পারবে না, গোপনেও পারবে না। এমনকি মনে মনে যদি কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত করে, ওই মনের খবরটুকু পর্যন্ত রাখেন কে? মনের মধ্যে খারাপ যখন কোনো কিছু উদিত হবে, আল্লাহর বান্দার সাথে সাথে তওবা করবে আর বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে প্রত্যেকটা জায়গায় যদি ইমানদারকে সেটআপ দেওয়া যায়, সোনার বাংলা সোনায় রূপান্তরিত হয়ে যাবে। মিছিল করা লাগবে না, মিটিং করা লাগবে না, জীবন দেওয়া লাগবে না, রক্ত দেওয়া লাগবে না, অটো সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক কিনা? আমি জানি এই এলাকার মানুষগুলো বড় ধর্মপ্রাণ, এই এলাকার মানুষগুলো বড় কোরআন প্রেমী। আমি জানি এই 16 বছর ধরে বহু জুলুম অত্যাচার নির্যাতন আপনারা শিকার হয়েছেন, কিন্তু এত জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলার জমিন স্বাধীন করলেন, কয়দিন স্বাধীনতা টিকবে? কয়দিন স্বাধীনতা থাকবে? এর লাস্টিং পাওয়ার কয়দিন? আমি অনেক অনেক বেশি টেনশনগ্রস্ত যে না জানি এটা কবে উল্টে চলে যায়। কারণ স্বাধীনতা তো এটা নতুন নয়, এর আগে একবার এরশাদ চাচার সাথে করা হয়েছিল, পাকিস্তান থেকে করা হয়েছিল, ব্রিটিশ থেকে করা হয়েছিল, কোনোই স্বাধীনতা আমরা টিকাইতে পারি নাই। কারণ এক চোরকে বিদায় করে দিয়ে আর এক চোরকে ক্ষমতায় বসায়া কোনোদিন স্বাধীনতা রক্ষা করা যাবে? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নিয়ে, রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে, মেম্বারের চেয়ার থেকে নিয়ে, প্রত্যেকটা চেয়ারে যদি ইমানদারকে সেট আপ করা যায়, বাংলার জমিনে আর কোনোদিন স্বাধীনতার দরকার হবে। আমরা আর কোনোদিন অন্ধকারে পড়ব না, জীবন আর লাগবে না, রক্ত আর লাগবে না। এই জন্য বন্ধু, সবার ঘরে ঘরে ইমানদার তৈরি করার জন্য এই কোরআনুল কারীমের সেট আপ খানা দেওয়ার দরকার আছে না নাই? বাবার কলিজায় যদি কোরআন থাকে, বাবা সবার আগে চিন্তা করবে আমার ছেলেকে টিকা দেওয়া যেমন জরুরি, শীতের কাপড় পরানো যেমন জরুরি, তার চাইতে বেশি জরুরি হলো আমার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। সুতরাং বাবা যদি তার সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে, দেখবেন ওই সন্তান হীরার চাইতে দামি হয়ে গেল, দুনিয়া আখিরাতটা তার সুন্দর হয়ে গেল। এর জন্য প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব ওই বাপ মা, যেই বাপ মা তার সন্তানকে সব দিয়েছে, কোরআনের শিক্ষা দেয় নাই। সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, ও আমার রব, আমার বাবা মা যদি আমাকে জান্নাতের পথ দেখাতো, কোরআন শিক্ষায় শিক্ষিত করত, তাইলে আজকে আমাকে জাহান্নামে ঢুকতে হতো না। ওদেরকে আগে দাও, তাদের বুকের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে ঢুকবো, তার আগে ঢুকতে চাই না। এই জন্য প্রিয় ভাইয়েরা, জান্নাতে যেতে হলে শুধু নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে নয়, এর আগে বড় গুরুত্ব এবং দায়িত্বটা হলো আমাদের সন্তানগুলোকে কোরআনের আলোতে আলোকিত করা, কোরআনের ফার্মায়া ঢুকায়া ইমানদারের সেটআপ দেওয়া। এরপরে আপনার ছেলেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যে লাইনেই দেন, ওই যে হিলির থেকে ট্রেনের লাইন আছে, গড়গড় 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 করতে করতে ওটা যেমন ঢাকা চলে যায়, তেমনি কোরআন সুন্নাহ লাইনে তুলে দিবেন। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, মন্ত্রীগিরি, এসপিগিরি করতে করতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন যেই কোরআনুল কারীমকে নিয়ে এত লম্বা টাইম কথা হলো, আল্লাহর হাবিব বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে কোনো টেনশন নাই। সুতরাং এই কোরআনুল কারীমকে পক্ষে নিয়ে জান্নাতে যেতে চায় কারা কারা? কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চায়, আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, জোরে বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, হাতগুলো নামিয়ে ফেলি।
আমার পূর্বে আমার পরে যিনি আলোচনা করবেন অত্যন্ত বড় মাপের একজন মুহাদ্দিস মানুষ। তিনি যদি আপনাদের সামনে কালেকশনে লম্বা সময় অতিক্রম করে আপনারা বিরক্ত হবেন, কষ্ট পাবেন, আপনাদের অন্তরের ক্ষুধা তৃষ্ণা পিপাসা মিটার যে কথা ছিল সেই জায়গাতে আপনারা কমতি হবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা সবাই এক্ষুনি আমার হাত দিয়া, আমি গুনাহগার, আল্লাহ তাআলা আমাদের একসাথে চলাফেরা রয়েছে জনাব আব্দুল মান্নান ভাই এবং আমাদের একই কোম্পানিতে আমরা পবিত্র হজের খেদমত করি। আল্লাহর ঘরের চাদর ধরে রাসূলের রওজার পাশে আরাফার প্রান্তরে মিনার প্রান্তরে আপনাদের জন্য প্রত্যেক বছর দোয়া হয়, প্রত্যেক মাসে মাসে